শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে আজকে বানাবো মজাদার কালোজাম মিষ্টি। একেবারে তুলার মতো নরম হয়েছে, তুলতুলে, খেতে কিন্তু ভারী মজা। আর কালোজাম মিষ্টিটা আমাদের সবারই কিন্তু প্রিয়, তাই দোকান থেকে বেশি টাকা দিয়ে কিনে না এনে বাড়িতেই যদি বানিয়ে খাই তাহলে কেমন হয়। প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ সুজিটা 1 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, সাইডে রেখে এবার শিরাটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, সাথে দিয়ে দেব 3 কাপ পানি। পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করে 2টা বলক চলে আসলেই সাইডে নামিয়ে রাখবো। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ 3 কাপের মতো লিকুইড দুধটা দেওয়ার পর ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিচ্ছি। এটা এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে একেবারে সুন্দর একটা ডো তৈরি করে নেব, যেন মিষ্টির সুন্দর শেপ দেওয়া যায়। মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে একেবারে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন কোথাও কম বেশি না হয়। প্রতিটা জায়গায় যেন দুধের গুঁড়ার সাথে বেকিং পাউডারের গুঁড়াটা সব জায়গায় যেন সমানভাবে মিক্স হয়। বেকিং পাউডার যদি কোথাও কম বেশি হয় তাহলে কিন্তু এক জায়গা ফুলবে, অন্য জায়গায় ফুলবে না, তার জন্য ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। হাতে একটু তেল মেখে নিয়েছিলাম, মিষ্টির শেপ দিয়ে নেব গোল গোল করে। আপনারা যে যেরকম ইচ্ছা সেরকমই শেপ দিয়ে নিতে পারেন। মিষ্টিগুলো তো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ভেজে নেব। মিষ্টিগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। মিষ্টিগুলো আমি মিডিয়াম হিটে রেখে ভেজে নিয়েছি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ননস্টিক কড়াইতে ভাজি করার, কারণ ননস্টিক না হলে লেগে যেতে পারে। তো এদিকে আমার মিষ্টি ভাজা শেষ হয়ে গেছে। মিষ্টিটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে। এরপর শিরার মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দেব। মিষ্টি বানানো কিন্তু খুব কঠিন কিছু না, তাহলে কেন আমরা এত বেশি টাকা দিয়ে কিনে খাবো? হ্যাঁ, টাকার কি দাম নাই? শুধুমাত্র 1 কাপ সুজি দিয়েই যদি এত সুন্দর এতগুলো মিষ্টি বানানো যায়, তাহলে কেন আমরা কিনে খাবো? তাই এই ঈদে একবার হলেও ট্রাই করে দেখবেন। ঈদের ভিতর কিন্তু অনেকেই মিষ্টি খেতে পছন্দ করে, আমরা কিন্তু অনেকেই মিষ্টি বাজার থেকে কিনে এনে খাই। তাই এখন আর বাজার থেকে না কিনে এনে বাসায় বানিয়ে ফেলুন মজাদার তুলতুলে একেবারে মুখে মিলিয়ে যাওয়ার মতো মিষ্টি। এদিকে আমি 10 মিনিটের জন্য মিষ্টিটা কিন্তু ঢেকে দিয়ে একেবারে কোনোভাবে যেন হাওয়া না বের হয় সেভাবে জাল করে নেব। দেখেন মিষ্টিটা আমার রেডি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। দোকানের মতোই একেবারে মিলিয়ে যাওয়ার মতো মজাদার হয়েছে। এটা কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে আমার কাছে। একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভারী মজা। আর এই মিষ্টি আমরা প্রায় সবাই পছন্দ করি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি বানিয়ে খাওয়ার ইচ্ছা করে তাহলে শেয়ার দিয়ে রেখে দিবেন, যেন পরবর্তীতে বানিয়ে খেতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।